এইবার দেখা যাচ্ছে যে কালেকটিভ ইনকাম ট্যাক্স সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হয় সেটা ছাপিয়ে গেছে কর্পোরেট ট্যাক্সের কভারের তুলনায়। মানে কর্পোরেট ট্যাক্সের থেকে ভারত সরকার যত ট্যাক্স তুলেছে তার থেকেও বেশি সাধারণ মানুষ, আমার আপনার মতো যারা চাকুরিজীবী মানুষ, যারা বেতন পান, তাদের কাছ থেকে তাদের কাছ থেকে যে ট্যাক্সটা তোলা হচ্ছে সেই ট্যাক্সটা ছাপিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাই যদি হয় তাহলে তো এটা বলা যেতেই পারে যে লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে গেছে, যে মিডল ক্লাস তার উপর এত ট্যাক্স বাড়বে, সে ডাইরেক্ট ট্যাক্স দিচ্ছে, সে জিএসটি দিচ্ছে প্রত্যেকটা জিনিস। আমি ইন্দ্রজিৎ আপনার সাথে সম্পূর্ণ সহমত। তার কারণ আপনি তো মৌলিক প্রশ্ন করছেন। তার কারণ তিনটে যদি পিলার ধরি আমি ট্যাক্সের, মানে ডিরেক্ট আমি একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে যারা রোজগার করছেন তারা সঙ্গে সঙ্গে পাচ্ছেন এক, that's called the personal income tax. সেকেন্ড হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, যেটাকে আপনি কমিয়ে 26 করেছেন। আর বাকিটা হচ্ছে গরিব মধ্যবিত্ত সবাই যে ট্যাক্সটা দেয় সেটা হচ্ছে পণ্য পরিষেবা কর বা জিএসটি। তাহলে আজকে আমাদের ফিনান্স মিনিস্টার কোনো কাজ না করে পায়ে পা তুলে কিন্তু 20 লক্ষ কোটি টাকা জিএসটি তুলে ফেলছেন। তাহলে যদি জিএসটি গরিব মানুষ এবং মধ্যবিত্তই যদি চলে, তাহলে ওয়াই শুড আই ফান্ড দি কর্পোরেটস, যে তারা আমাকে থ্রেটেন করছে যে আমি অন্য জায়গায় চলে যাবো, প্লিজ লিভ, we don't need you, ঠিক আছে? এবং তারা যখন বড় বড় চেম্বার অফ কমার্স তারা যখন সরকারকে বলছেন, সরকার তাদেরকে আউটটুইস্ট করে বলছে আপনারাও চাকরি দিন, না সরকারের এই কথা চাকরি থেকে ছাঁটাই করছে। সরকারের এই কথাটা বলার কোনো অধিকার নেই যে আপনারা তাদের চাকরি দিন। হ্যাঁ, সেরকম কথা শুনতে কি বাধ্য? তারাও সরকারের কথা শুনতে বাধ্য নয়, কিন্তু তার উল্টো দিক থেকে আবার সরকারের কথা শুনতে বাধ্য। আমি প্রশ্ন করতে চাই আপনারই মাধ্যমে কোম্পানিদেরকে, বড় বড় কোম্পানিরা 5,000 টাকা ইন্টার্নশিপের টাকাটা বা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কেন সরকার বা পাবলিক মানি চাইছে? সো পাবলিক মানি চাইবো, পাবলিকের কোনো কথা মানবো না, দেন আই ডোন্ট নিড ইউ। ইউ গো অ্যান্ড আপনি ইকুইটি ইনভেস্ট করুন। আপনি ডেটে যাচ্ছেন কেন? আপনি নিজের টাকা লাগিয়ে ব্যবসা করুন, রাইট? আপনি নিজের মতো করুন, উই আর নট গোইং টু ডু দ্যাট। কিন্তু পাবলিক মানিতে পাবলিক কিছু অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তো সেই জন্যই মানুষের প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে। বাট দ্য পয়েন্ট যেটা আপনি সঠিকভাবে করছেন, যে আমি যদি 5 বছর 6 বছর তাদের দিয়ে দেখলাম যে তারা যদি কোনো কিছুই না করতে পারেন এবং সবসময় বলছেন ডিমান্ড নাকি নেই, তার মানে এই কথাটা আমি বরাবর বলে আসছি, আপনার সাথে এটাকে এস্টাবলিশ করতে চাই। এবং আমাকে হয়তো অনেকেই ইট ছুঁড়ে মারতে পারেন, তার কারণটা হচ্ছে এই দেশে বারবারই কোম্পানিগুলোকে জব ক্রিয়েটার্স, এমপ্লয়ার্স, গড বলে বলা হচ্ছে। আমি মনে করতে চাই যে কোম্পানিজ আর নট ক্রিয়েটিং জবস, ইট ইজ দ্য কনজিউমার্স বা যারা কেনাকাটা করেন, দে ক্রিয়েট জবস। তার কারণ তারা যখন কেনেন কোম্পানি লোক হায়ার করে, তারা যখন কেনা বন্ধ করে কোম্পানি ফায়ার করে। আমরা একটা গ্রাফিক্স প্লেট দর্শকদেরকে দেখাই। এই যে নতুন ট্যাক্স স্ল্যাব আজ ঘোষণা করলেন নির্মলা সীতারামন, এবং 12 লাখ, সেটাই তো হয়ে গেল হেডলাইন। এই 12 লাখের অবধি যাদের বেতন রয়েছে তারা কোনো ট্যাক্স দেবেন না, কিন্তু তারপর থেকেই 12 লাখের পরে 12,75,000 যেটা দেওয়া হয়েছে, 75,000 হলো আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে, সেটাকে জুড়ে 12,75,000। সুপর্ণবাবু, আপনাকে নিয়ে স্পষ্ট প্রশ্ন, সাধারণ মানুষের জন্য সাধারণভাবে বোঝান, যে মানুষটি 12 লক্ষ টাকার 1 টাকা বেশি রোজগার করেন, 12,10,000 টাকা তার বেতন, ট্যাক্সেবল ইনকাম, তিনি কি এই সুযোগটা পাচ্ছেন না? প্রথম কথা হচ্ছে যে সাপোজ আমার 12,85,000 যদি হয়, রাইট, তাহলে আমায় ঠিক কত দিতে হবে? আর আমার যদি 13 লক্ষ টাকা হয় তাহলে কত দিতে হবে? এক্স্যাক্টলি। সো দ্য কোয়েশ্চেন ইজ দিস, যেটুকু অন্তত আমি বুঝতে পারছি এখানে কিন্তু তাহলে 12 থেকে যদি হয়, দে উইল কাম ইন দ্য 15% ব্র্যাকেট অনলি। এইটা ক্ল্যারিটি কি এখনো এসেছে? না, দেয়ার ইজ নো ক্ল্যারিটি। এই বিষয়টাতে কোনো ক্ল্যারিটি আসেনি। আমার মনে হয় যে এখন উই শুড নট স্পেকুলেট অ্যান্ড গেট ইনটু এনি ডিসকাশন। আমরা ফাইন প্রিন্টটা কালকে দেখি, ওয়ান্স দি পার্ট বি ইজ আউট, তখন কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে কতটা ইমপ্লিকেশন অ্যাজ ফার অ্যাজ দি অ্যাডিশনাল মানি ইন দ্য পকেট। আমি ইনফ্লেশনের আলোচনায় যেতে চাই না, দ্যাটস টেকিং দ্য ডিসকাশন টু আ ডিফারেন্ট ট্যানজেন্ট অল টুগেদার, সেটা কিন্তু আমাদের সেই ক্ল্যারিটিটা আসুক। তার কারণটা হচ্ছে যে এরা একরকম কথা বলবেন, ডিপার্টমেন্টে কীরকম নোটিফিকেশন যাবে, তার কারণ হচ্ছে যে ট্যাক্স যে অথরিটি আছে বাই নেচার ইটস আ ভেরি অ্যাগ্রেসিভ অ্যানিমাল, ঠিক আছে? সে সব সময় ভাবে কোথা থেকে টাকা আনতে পারি। সুতরাং গভর্নমেন্টের একটা ফিলসফি এবং ট্যাক্স ডিপার্টমেন্টকে যে নোটিফিকেশন দেওয়া হচ্ছে তাদের মধ্যে কি ক্ল্যারিটিটা বেরোয়, আমাদের কাছে যতক্ষণ না সেটা থাকছে
তার আগে এটার সম্বন্ধে প্রিজাজ করা বা প্রিজিউম করা আমার মনে হয় ইট ইজ বাইটিং দ্য বুলেট টু সুন। মানে 12 নিচে যদি কারোর বেতন হয় সেক্ষেত্রে কি হবে, আর 12 ঠিক উপরে গেলে সে কি পুরো ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে যাবে, সেটা ক্ল্যারিটি এখন নেই তো। সুতরাং আমার মনে হচ্ছে যে ইট ইজ টু আর্লি টু গেট ইনটু দ্যাট ডিসকাশন। আমার মনে হয় লেটস ওয়েট ফর আ ডে। আমি কুইকলি একটুখানি রাজনৈতিক যে মতামত বিভিন্ন রাজনৈতিক দলগুলির পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতেই বলছি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ধরা হয়েছিল সংসদ ভবনের বাইরে। তার প্রতিক্রিয়া আপনাদের শোনাব। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন, ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। একটা অস্পষ্ট জায়গায় রয়েছে সত্যি, সেই ক্ল্যারিটিটার জন্য এখনো আমাদের ভারত সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে কি নোটিফিকেশন আসে। কারণ ওই যে বলে না যে একটা টার্মস এবং কন্ডিশন থাকে, দেখবেন বিভিন্ন বিজ্ঞাপনে থাকে ছোট ছোট করে নিচে লেখা, ডেভিল লাইজ ইন দ্য ডিটেল। প্রথমে বলা হলো ফ্রি ফ্রি ফ্রি, কিন্তু নিচে লেখা থাকলো টার্মস অ্যান্ড কন্ডিশনস। সুতরাং এখনই অতটা উত্তেজিত হওয়ার জায়গা আছে কিনা সাধারণ মানুষের, সেটা নিয়েই কিন্তু যারা অর্থনীতিবিদ বা যারা এক্সপার্ট তাদেরও নিজেদের মনে এখনো সংশয় রয়েছে। আমাদেরকে দুদিন ওয়েট করতেই হবে যতক্ষণ না কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই ডিটেলসটা দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের মতামত শুনলেন। এবার রাজ্যে বিরোধী দল বিজেপি, তার যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কি বলেছেন শোনাব। শ্রী নরেন্দ্র মোদী যেরকম বলেছেন যে এটা সাধারণ মানুষের বাজেট এবং কৃষকদের জন্য বাজেট, গরিব মানুষের বাজেট, মহিলাদের জন্য বাজেট, ইউথের জন্য বাজেট, যুবদের জন্য বাজেট এবং কৃষকদের জন্য যে বাজেট হয়েছে, যাতে যেমন মিডল ক্লাসকে অ্যাড্রেস করা হয়েছে 12 লাখ টাকা পর্যন্ত নো ট্যাক্স রিজিম করে। আমারও এক্সপেকটেশন ছিল না, আমি হয়তো ভেবেছিলাম 10 লাখ অব্দি নো ট্যাক্স হবে, 7 থেকে 10, 7 থেকে একবারে 12। এই যে লম্বা জাম, আমাদের মিডল ক্লাস যে সোসাইটি আছে, সমাজ আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, তারা এর ফলে উপকৃত হবেন এবং হিউজ পরিমাণ অ্যামাউন্ট টাকা আমরা আশা করছি মধ্যবিত্তরা এরপরে সেটাকে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায় এবং তার ফলে দেশের অর্থনীতিতে পারচেসিবিলিটি বাড়বে, দেশের অর্থনীতিতে একটা বুম আসবে, মিডল ক্লাসের অর্থনীতিতে একটা বুম আসবে।